রাজ্য ৬ বিধানসভায় উপনির্বাচন হওয়ার কারণে থমকে ছিল আবাসের সমীক্ষা। উপনির্বাচন শেষে সমীক্ষা শুরু হতেই ফের বিক্ষোভের মুখে সরকারি আধিকারিকরা। ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ার কতুলপুর থানার গোগড়া ক্ষেত্রপাল পাড়ায়। কারণ সেখানে প্রায় ৮০০টি দলকে নামানো হয়েছে, দ্রুত এই সমীক্ষা করতে হবে। সেখানে কিন্তু এই ক্ষেত্রপাল পাড়ায় যখন কিন্তু সেই সমীক্ষক দল যায়, তখন কিন্তু গ্রামবাসীরা ঘিরে ধরে তাদেরকে বিক্ষোভ দেখায়। জানা গিয়েছে, কতুলপুর ব্লকের ৪ জন আধিকারিকেরা আবাসের সমীক্ষা করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাদের ঘিরে বিক্ষোভ দেখান। অভিযোগ, প্রকৃত উপভোক্তারা আবাস থেকে বঞ্চিত হচ্ছে, কিন্তু যারা প্রকৃত উপভোক্তা নয় তারা পাচ্ছে আবাসের ঘর। যারা বাড়ি পাচ্ছে, যারা সার্ভে করতে এসছে তাদেরকেই দেখানো হচ্ছে, আর তারা কি চোখে দেখতে পায়নি? যারা বাড়ি পাচ্ছে তাদেরকেই বাড়ি দেওয়া হচ্ছে। কেন, কিসের জন্য বাড়ি দেওয়া হচ্ছে তাদেরকে? খুব দেখালো বলতে আমরা এর আগের বারে অনেকবার দরখাস্ত জমা দিয়েছি, কিন্তু আমাদের ঘর সার্ভে করেনি, এর জন্য আমাদের বিক্ষোভ। যেদিন আপনার দাবি দেওয়া মানে আপনারা কেন বৃহত্তর আন্দোলনে যাবেন? হ্যাঁ, যদি না আমাদের দাবি মানে আমরা আন্দোলন নামবো। স্বচ্ছভাবে সমীক্ষা না হলে এলাকায় সমীক্ষা বন্ধের হুঁশিয়ারি বাসিন্দাদের। এদিকে বিক্ষোভের মুখে পড়ে সমীক্ষা না করে ফিরে যেতে হয় সমীক্ষক দলকে। একটা মানুষ ৩ বার ৪ বার করে ঘর পাবে, কেন পাবে? কিসের জন্য পাবে? আমাদের তো ঘরের দরকার। কিসের জন্য পাচ্ছে? এখন বাড়ি চাই, সবাইকে চালিয়ে দিতে হবে, নইলে কিন্তু বন্ধ করে দিই। দাবি হচ্ছে যে যারা ঘর পেয়েছে তাদের নামই বারবার আসছে লিস্টে। এগুলো হয় কি করে? তাহলে আপনারা যে সরকাররা যে বলছেন আমরা সার্ভে করেছি, যারা পাবে তারা পাবে না ঘর, তাহলে এগুলো কি করে হচ্ছে? পার্টির লোক বলছে আমরা কিছু জানিনি, এগুলো প্রশাসনের হাতে চলে গেছে। পেলে সবাইকে দিতে হবে, নাহলে সব ক্যান্সেল করে দিতে হবে। আবাসের যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকা ধরেই সমীক্ষা চালাচ্ছেন বলে দাবি সমীক্ষকের। আবাসের বাড়ি দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই বলেও খবর। আমরা তো যে সার্ভেটা করতে এসেছি লিস্ট অনুযায়ী যাদের যাদের নামের তালিকা আছে সেইগুলোই করতে এসেছি। ওরা বলছে যারা একবার বাড়ি পেয়েছে তারাও বারবার বাড়ি পাচ্ছে। না, এটা অভিযোগটা ঠিক না। যদিও এ বিষয়ে দায় এড়িয়েছে কতুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। অ্যাপস দিয়ে সার্ভেটা চলছে, আর সার্ভের ব্যাপারটা পুরোপুরি বিডিও অফিসই জানে। আর সার্ভে লিস্টে যাদের নাম আছে তাদেরই বাড়ি সার্ভে হবে, আর বাকিটা বিডিও অফিস থেকে জানে। আমার জানা নাই, লিস্টে অ্যাপসের মাধ্যমে লিস্টে যাদের নাম আছে তাদেরই বাড়ি সার্ভে হবে, এর বেশি আমার কিছু জানা নাই। এর বেশি কিছু জানতে গেলে বিডিও অফিসে জানা। অন্যদিকে সুর চড়িয়েছে বিজেপি। এবং এটা শুধু বাঁকুড়ায় নয়, সারা পশ্চিমবাংলা ব্যাপী এই ধরনের দুর্নীতি চলছে। এই সরকার সেটাকে ব্ল্যাকমেল করে সেই কাগজ ধরে কিছু লোককে বাদ দিয়ে সেটাই প্রায়োরিটি লিস্ট করে সেটা বাইরে বার করেছে। কালকে ডিএম কে আমরা চিঠি দিচ্ছি যে নতুন করে আবার বাড়ি যোজনা লিস্ট বানানো হোক। এই লিস্ট তো হাইকোর্টে জমা আছে। রাজ্য জুড়ে একের পর এক আবাস দুর্নীতির অভিযোগ। স্বাধীন দেশে পরাধীনের মতো বাস করতে হচ্ছে সাধারণ মানুষকে। ন্যূনতম চাহিদা থেকেও বঞ্চিত হচ্ছে উপভোক্তারা। কিন্তু আর কত? কবে হবে শান্তির বাস? বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।